আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে বাজার দেখাতে আসলাম। এটা কিন্তু প্রতিদিনের মতো বাজার না, এই বাজারগুলো হচ্ছে অনেক আনন্দ আর ভালোবাসার বাজার। তো এখানে আছে হচ্ছে পেঁয়াজ, আর এখানে রসুন, এখানে চাল আছে। অনেকে বলবেন বাসার চাল খান, তাহলে বাজার থেকে চাল কিনে এনেছেন কেন? এটা হচ্ছে আমাদের ভাতটা একটু কালচে টাইপের হয়, একটু সুন্দর দেখানোর জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে চাল কিনে এনেছে। 5 কেজি আনতে বলেছিলাম, তো এখানে সম্ভবত 3 কেজি, আরও একটা প্যাকেট আছে, এখানে মনে হয় 2 কেজি। এই যে 5 কেজি চাল এনেছে, আর সাথে আছে এই যে মুগ ডাল, আর এনেছে হচ্ছে শসা। এখানে আছে গরুর মাংস, 3 কেজি গরুর মাংস, আর এখানে হচ্ছে 4 কেজি মুরগি কিনে তারপরে যে কেটে প্রসেস করে এনেছে। এই মাংসগুলো দিয়ে হচ্ছে ডালগুলো রান্না করা হবে মুরগির মাংস দিয়ে, আর গরুর মাংস রান্না করা হবে, আর হচ্ছে ডিম রান্না করা হবে। তো এখন বলি যে এই বাজারগুলো কী কারণে করা হয়েছে। এই বাজারগুলো হচ্ছে জান্নাতের আব্বু যতবারই বাংলাদেশে আসে, গ্রামে যত ছোট ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে একটা পিকনিকের মতো আয়োজন করে। মনে করেন যে গ্রামে ডিসেম্বর মাসে যখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়, তখন কিন্তু ওরা একটা আনন্দ করে, পিকনিক করে, একটা চাঁদা তুলে যে 100 টাকা অথবা 200 টাকা দিয়ে একটা পিকনিকের মতো করে। তো অনেকের ফ্যামিলি আছে যারা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারে না টাকাটা। ওরা মনে করে যে 200 টাকার মাছ কিনে আনলে আমরা পুরো ফ্যামিলির সবাই খেতে পারবো এক ওয়াক্ত, সেই হিসাব করে ওরা হচ্ছে বাচ্চাদেরকে দিতে চায় না। তো আমার বিয়ের পর থেকে জান্নাতের আব্বু বাচ্চাদেরকে নিয়ে, যে যখনই বাংলাদেশে আসে তখনই সব বাচ্চাদেরকে নিয়ে ও বাজার করে আর বাচ্চাদেরকে পিকনিকের মতো একটা আনন্দ দেয়। ঠিক সেই দিনটা আজকে হচ্ছে ঘরের ছাদ দেওয়ার ঝামেলা আর বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার ঝামেলা থাকার কারণে আমরা এই আয়োজনটা করতে পারিনি। তো আজকে আয়োজনটা করলাম, আজকে রান্না বান্না হবে। তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি, এখন বাহিরে নিয়ে যাব আর রান্নাটা করা হবে উঠানে। যেহেতু বাচ্চারা আসবে, ওরা আনন্দ করবে, ওরা সবাই একসাথে থাকবে, তখন ওখানেই রান্না বান্না করা হবে। মুরগির মাংসগুলো কেটে ছোট করে নিয়েছি, এপাশে গরুর মাংসগুলোও ধুয়ে নিয়েছি, আর ডিম বাকি ছিল। এই যে আপনাদের ভাইয়া ডিম এনে দিয়ে গিয়েছে, আর সে এখন বাজারে গিয়েছে দই আনার জন্য। বাহিরে চুলা পাতানো হয়েছে, তারপরেও আমি রাইস কুকারে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম একটু দ্রুত হওয়ার জন্য। জিরাগুলো আমি আগের থেকে গুঁড়া করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে রসুন আর আদা কেটে নিয়েছি, এখন এগুলো ব্লেন্ডার করব। এর মাঝখানে চুলা ধরানো হয়েছে, আর এখানে প্রথমে হচ্ছে মুগ ডাল আর মুরগির মাংস রান্না করা হচ্ছে। মশলাপাতি সব কিছু এই যে এখানে রাখা হয়েছে। এবার গরুর গোশ রান্না হচ্ছে, গরুর গোশ। কেবল দিছে নাকি আলু? বাচ্চারা বাইরে সব বক্সে গান বাজিয়ে দিয়েছি, আনন্দ করছে। আর এখানে আপনাদের ভাই ওদের জন্য দই এনেছে, এই যে 3 প্যাকেট দই এনেছে। কিছু কিছু বাচ্চা চলে এসেছে, এই যে এই সাইড দিয়ে বসে আছে সবাই। আজমিরা একটু কেউ ডেকে নিয়ে আইগে যা, আজমিরারে। তুমি পচা ছেলে, তুমি পুলিশ। হ্যাঁ নাচো 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 নাচো, হ্যাঁ নাচো 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 নাচো। হ্যাঁ আমার ছেলে হামাগুড়ি দিচ্ছে।